নমস্কার, সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। এই যে একে নিয়ে যদি ভিডিও শুরু করি তাহলে প্রথম থেকেই এইরকম হবে। আজকের ভিডিওটি পুরোপুরি অন্যরকমভাবে শুরু হচ্ছে। তো ওই যে প্রথমে একবারে বলবো তারপরে ভিডিও শুরু করবো, আজকে এমনটা হচ্ছেই না। তো যাই হোক, হ্যাপি লাইফ পূজাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করছি এতক্ষণে বুঝে গেছেন যে ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে। আর এই যে দুষ্টুমির আজকে হাসি দিয়ে আজকে ব্লগটা শুরু করছে, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এটা হাম্পুদি দাও, ও কুচু কুচু, মাকে একটা কুচু কুচু করে দাও মাকে। আমাদের এখানে গরম তো বেশ ভালো রকমই পড়েছে। ঘরের ভেতরে যতটাই গরম আর ঘরের বাইরে বেরোলে ঠিক তত সুন্দরই হাওয়া দেয়, আর প্রাকৃতিক পরিবেশটাও বেশ মনোরম। আর এই গরমের কথা মাথায় রেখে আমি আমার মেয়েকে ঠিক যেভাবে টেক কেয়ার করি ভাবলাম আজকে আপনার সাথে শেয়ার করি। গরমে টক দইটা খাওয়া কতটাই জরুরি সেটা সকলেই জানি, বাচ্চা থেকে বড়। কিন্তু বাচ্চারা তো সবসময় টক দই খেতে চায় না, আর যদিও বা পরপর 2 দিন 3 দিন টক দই খায় তারপর ওদেরও মুখে রুচি হয় না। তো সেটা কিভাবে আমি একটু চেঞ্জ করে খাবারের স্বাদটা অদল বদল করে দিই, এই সমস্ত কিছু শেয়ার করব। এছাড়াও স্কিন কেয়ারের জন্য কোন কোন জিনিস ইউজ করি সেই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। সকাল সকাল আমি চলে এলাম আগে রান্নাঘরে। আর যেহেতু গরমটা বেশ ভালো রকমভাবেই পড়েছে, একদমই রান্নাঘরে দাঁড়ানোই যায় না। তো আর এই যে আজ একটু পটল চিংড়ি করছি। আমি কিন্তু যখনই পটল চিংড়ি করি মশলাটা কষে নেবার পর নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এইভাবেই দিয়ে দিই। এর টেস্টটা কিন্তু একটু অন্যরকমভাবেই হয়। এখন একটু ঝোল বানাবো, তো ঝোলেতে কী কী মশলা দিচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। এখানে একটা কই মাছ নিয়েছি, আর তার সাথে একটা লাটা মাছ নিয়েছি। আর তার সাথে যে সমস্ত সবজি ইউজ করছি তার মধ্যে হলো রাঙা আলু, পেঁপে আর একটু সামান্য পরিমাণে লাউ নিয়েছি। প্রথমে মাছটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, আর তার সাথে 5 ফোড়নে দিয়েছি। আর এই ফোড়নটা দিলে কিন্তু বেশ একটা স্মেল আসে। একটু কুমড়োও নিয়েছি। আর গরমে যা কিছু সবজি যেমন একটু ঝিঙে এই ধরনেরও নেওয়া যেতে পারে, আজকে আর ঝিঙেটা অ্যাড করছি না। আর মশলার মধ্যে এখানে নিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা, তার সাথে লবণ দিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ। আমরা গরম পড়েছে মানেই ভাবতে থাকি বাচ্চাদেরকে একদমই সেদ্ধযুক্ত খাবার খাওয়াবো, কোনো রকম মশলাপাতি খাওয়াবো না, বা কোনো রকম তেলযুক্ত মশলা তেলও খাবার অ্যাড করবো না, কিন্তু এটা একদমই ভুল। আগের সপ্তাহে একবার মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম একটু চেক আপ করার জন্য। তো ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে কোন কোন খাবার ওকে খাওয়াতে পারি এই গরমের মধ্যে। উনি বেশ অনেক কিছুই নতুন নতুন কিছু বললেন, যেমন শীতকালে যা কিছু বলেছিলেন গরমকালে একটু পরিবর্তন করেছিলেন সেই সমস্ত খাবারের। আর সেই সমস্ত কিছুই আপনাদের সাথে পরবর্তী ব্লগেও যেমন শেয়ার করব, আজকেও তার মধ্যে কিছুটা শেয়ার করব, কারণ একটা ব্লগেই অনেক কিছু একসাথে শেয়ার করা যাবে না। কারণ এই যে ভিডিও একরকমভাবে হতে থাকবে আর আমার কথা বলার ধরন যদি একরকম হয় অবশ্যই ভালো লাগবে না। যেমন এই টক দইয়ের ক্ষেত্রে উনি বললেন যে টক দই তো বারবার বাচ্চাদের খেতে ভালো লাগবে না, টক দইটা অবশ্যই প্রতিদিনই খাওয়ানো উচিত। তো মাঝে মধ্যে ওদেরকে এইভাবে ঘোল করে খাওয়ানো যেতে পারে। বাড়িতে পাতা টক দই নিয়েছি, আর আমি আমার 2 মেয়ের জন্য প্রতিদিন বাড়িতে টক দই বসাই। আর আমার বড় মেয়ে দুধ খেতে একদমই পছন্দ করে না, ওর জন্যই সাধারণত বেশি করে টক দইটা বসানোর। সামান্য পরিমাণে জল নিয়েছি, আর আমি এখানে নিয়েছি পিঙ্ক সল্ট। আর মিষ্টির জন্য আমি এখানে কিন্তু কোনো রকম সুগার অ্যাড করিনি, আমি এখানে অ্যাড করেছি মিছরি। আপনারা এখানে সামান্য পরিমাণে গুঁড়ো অ্যাড করতে পারেন। এটা বড় মেয়ের জন্য করেছি, আর এটা ছোটো মেয়ের জন্য। টেস্টটা কেমন সেটা ওর মুখ থেকেই শুনে নিন। ভালো, ওয়াও, নাও একটু খেয়ে নাও। কেমন? যে খাবারটা ওর পছন্দ হয় সেই খাবারটাতেই ওই যে ওয়াও ওটার বলা যায়। রান্নাঘরে যেহেতু পিউরিটটা আছে সেই জন্য একটা পিউরিটের কভার অর্ডার দেওয়া হলো। রান্নাঘরে থাকার জন্য বেশ কিন্তু তেল চিটচিটে হয়ে যাচ্ছে, আর প্রতিদিনই প্রায় পরিষ্কার করতে হচ্ছে। আর যদি 3-4 দিন না পরিষ্কার করা হয় পুরো যে তেলটা চিটচিট করছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। সেই জন্যই আর কি কভারটা অর্ডার দিলাম। তো দেখলাম কভারটা কিন্তু বেশ ভালোই এসেছে, কোয়ালিটিটাও বেশ সুন্দর। এই সবে দিয়ে গেল, আর ভাবলাম যে না আগে ওপেন করি। এমন অনেক জিনিস এসেছে যে সমস্ত কিছু ওপেন করা হয়নি, আজ খুলবো কাল খুলবো করে রেখে দিয়েছি। পরে ওপেন করে দেখছি ছেঁড়া কাটা, কোনো কোনো সাইজে ছোটো বড়। তাই আর কি এটা আগে ভাবলাম যে না ওকে ওপেন করেই নিই, আর তার সাথে আপনার সাথে একটু করে কথা বলতেই থাকি। এই যে দেখলাম যে জিনিসটা বেশ ভালোই আছে, আর এটা বেশ হাজব্যান্ড এলে ওকে বলবো কভারটা লাগিয়ে দিতে। ওই অর্ডার করেছিল দেখে শুনে। এখন আপনার সাথে শেয়ার করব যে এই গরমে কোন কোন প্রোডাক্ট ইউজ করছি স্কিনের জন্য এবং হেয়ারের জন্য। প্রথমে এই যে বডি ওয়াশের মধ্যে
হিমালয়ার বডি ওয়াশটা ইউজ করছি। বডি ওয়াশটা দেখলাম বেশ সুন্দর, আর এটা হানির যে ফ্লেভারটা সেটার ইউজ করছি। এবারে বলি, এই গরমে শ্যাম্পুটা কিন্তু মাস্ট, শুধুমাত্র বডি ওয়াশ করালেই হবে না। আর একদম ছোটো থেকেই কিন্তু এই কেজেড লসনটাই আমি ইউজ করি। তো এটা একদম বড় মেয়ের ক্ষেত্রেও ডক্টর দিয়েছিলেন। আর মাথায় যদি কোনো স্ক্যাল্পে নোংরা পড়ে, মানে একদম ঘা মতন হয়ে যায়, সেক্ষেত্রেও এটা বেশ ভালো রকমভাবে কাজ করে। আর গরমের মধ্যে সপ্তাহে প্রতিদিন একদমই করাই না, ডেটলটা আমি মোটামুটি সপ্তাহে 2 দিন করে 2 ফোঁটা 3 ফোঁটা এরকম দিয়ে ওকে চান করাই। আর মুখের জন্য ডার্মাডিউ এই যে ক্রিমটাই প্রথম থেকে যেমন ইউজ করি এটাও করি। শীতকালে যেমন কখনও ডার্মাডিউটা ইউজ করাতাম, আবার কখনও বা গ্লিসারিনটা ইউজ করাতাম, কিন্তু এখন এই গরমেতে আর গ্লিসারিন ইউজ করাচ্ছি না, ডার্মাডিউটা ইউজ করাই। তো সপ্তাহে মোটামুটি কত দিন ইউজ করাই, কীভাবে ইউজ করাই, এগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, অবশ্যই জানাবো। মেয়েদের জন্য বাড়িতেই দুধ, পনির এই সমস্ত কিছু বানাই। আর ঘিটাও বানাবো, ঘিটা এখনও পর্যন্ত বানানো হয়নি, এখন পনির বানানো হচ্ছে। তো সেটা কীভাবে বানাচ্ছি চলুন সেটাই এখন শেয়ার করছি। পনির আমি বাড়িতে বানাই না, মাকেই বলা হয়, আমার মাই বানিয়ে দেয়। আর এখন মায়েদের বাড়ি এসেছিলাম, আমার মা পনিরটা বানাচ্ছিল, তো সেখান থেকে একটু ভিডিও বানালাম আর ভাবলাম আপনার সাথে শেয়ার করি। এটা কম দুধেও হয়, কিন্তু এখানে যেহেতু আমার মা অনেকটা দুধেই পনিরটা করছে, আর বাড়িতে আমার আর আলাদা করে বানানোর প্রয়োজনও হয় না, মায়ের থেকেই বেশিরভাগ সময় পনিরটা নিয়ে যাওয়া হয়, মা পাঠিয়েও দেয়। প্রথমে ছানা কাটিয়ে নিলাম, আর ছানা কাটানোর জন্য এখানে ভিনেগার ইউজ করেছি। আপনারা লবণ বা ছানা কাটানোর যে পাউডারটা হয় এটাও ইউজ করতে পারেন। তবে বাড়িতে যে সমস্ত বাচ্চারা কোনো রকম দুধ খেতে চায় না, বা দুধ খেলেই একটা গ্যাস অম্বল হয়ে যায়, তাদের কিন্তু নানান ধরনের দুধের জিনিস খাওয়ানো যেতে পারে, যেমন ছানা, পনির, ঘি, বাটার ইত্যাদি। এই সমস্ত কিছু খাওয়ানো যেতে পারে। দুধের কোন কোন জিনিস খাওয়াই এই সমস্ত কিছু কিন্তু একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে ওকে দুধের কোন কোন জিনিসপত্র খাওয়াই। তো এই যে সমস্ত কিছুই মোটামুটি ওদের দুধের খাওয়াই। আর এই যে প্রথমে ছানাটা কাটানো হয়ে গেলে এবারে ছানাটা খুব ভালো রকমভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটু শিল বা নড়া এরকম কিছু চাপ দিয়ে বেশ ঘন্টাখানেক রেখে দিতে হবে। তাহলে দেখুন পনিরটা ঠিক কতটা নরমভাবে তৈরি হয়ে যায়। পনিরের রেসিপিটা আপনার সাথে শেয়ার করব, আমার ছোটো মেয়েকে পনিরটা কীভাবে খাওয়ায় সেটাই আপনার সাথে শেয়ার করব। তো পনিরটা এখনও পর্যন্ত 2 দিন করে দিয়েছিলাম, কিন্তু ওই যে কোনো রকম ভিডিও করা হয়নি। প্রথমে দেখলাম যে ও খায় কি না। প্রথমত আমরা যেরকমভাবে পনির বানিয়ে খাই সেরকমভাবে ওকে 1-2 টুকরো দিয়েছিলাম, কিছুটা অংশ খেয়েছিল। আর একদিন পনির বাটারে ভেজে দিয়েছিলাম, সেটাও দেখলাম বেশ একটু খেয়েছিল। গরম পড়েছে তাই সমস্ত কিছু আমাদের মাথায় রেখে দেওয়া উচিত। পনিরটা আমি মাঝে মধ্যে ওকে একবার আধবার দিয়ে থাকি, তবে রোজ দিনই কোনো খাবারই একরকমভাবে দিই না। এরপরে বিকালের দিকে একটু পার্কের দিকে এসেছিলাম, তো তারই কিছু দৃশ্য আপনার সাথে শেয়ার করছি। ভিডিওটিতে এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলেন, আপনার যদি কোনো রকম তথ্য দেওয়ার হয় অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে রেখে যেতে ভুলবেন না। আর আবারও প্রতিদিনের মতন আজও বলছি, আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে, তাই আপনারা অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমরা আজকে এসেছিলাম পার্কে, আর পার্কে থেকে যাবার সময় সামনেই একটা ইসকন মন্দির আছে, সেখানেও গিয়েছিলাম। তারও কিছু দৃশ্য আপনার সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।